ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইন মাম্পি ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানাই আরও নতুন একটি পর্বে। অবশ্যই বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, অবশ্যই ভালো লাগবে আর আমার পাশে থেকো। আজকে হবে তরুল চিংড়ি। তরুলগুলো দেখো বন্ধুরা কত বড় বড় সাইজের, আর এই আমাদের পুকুরের টাটকা চিংড়ি, মা জাল বেয়ে ধরেছে এক্ষুনি। একটা ছোট কাঁকড়া আছে আর সব চিংড়ি। বোট যাচ্ছে দেখো বন্ধুরা, প্যাসেঞ্জারি বোট। খারাপ বেরিয়েছে যে তরুলটা, এত ভালো দেখাচ্ছে কিন্তু ভেতরে এরকম বেরোবে। অসময়ের তরুল কেন? শীতকালে হয় না তরুল? শীতকালে হয়, তাই এখন হচ্ছে, গাছ মরে যাচ্ছে। ও পেকে গেছে নাকি? দানা আছে, ওটা খুলে দিচ্ছি দানা। এগুলো কচি হলে আর ভাল লাগে তো, আর চিংড়ি দিয়ে এমনি ভালো লাগে। জালিগুলো ভালো লাগে, ডেটা ওই জালি না, কচি কচি বলো। কচি থাকলে খাতে ভালো লাগে, আর বড়গুলো এই এসড়ও খাতে ভালো লাগে, চিবিতে ভালো। বেশি দানাগুলো দিলে ভালো। হলুদ গুঁড়ো পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো সামান্য, লবণ পরিমাণ মতো, মাংস কাটা হচ্ছে। আদা, রসুন, পেঁয়াজ, চেরা কাঁচা লঙ্কা এবার বেটে নেব। আলু কাটা হয়ে গেছে পিস পিস করে। উনুন জ্বালিয়ে দিয়েছি, এবার আমি কড়াই তুলে দেব। আলুগুলো ভালো করে ধুয়ে নেব। কড়াইতে আলু ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো। কোন দিয়ে দেবো, দিয়ে আমি আলুটা ভেজে নেব। কাঁটাগুলো শুকিয়ে গেছে একদম, আর এই শুকনো কাঁটা না জলে ভালো, খুব কাঁটা আছে কিন্তু। এইবার দেখো শুকনো কাঁটা খুব ভালো জল, এই কাঁটাটার সাইজ দেখো বন্ধুরা কত বড় বড়। এদিকে আলু ভাজা হচ্ছে আর মা মশলাটা বেটে দিচ্ছে আমাকে। আজকে আমি রান্না করব। লাল লাল হয়ে গেছে দেখো বন্ধুরা, আলুটা আমি তুলে নেব। প্রায় হয়ে গেছে, 90% হয়ে গেছে, এবার আমি তুলে নেব।
আলুটা দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই তেলেই মাংসটা চাপিয়ে দেবো, তেল আর আলাদা করে দিতে হবে না। তেলে মশলা, হ্যাঁ মশলা তেলে দিবি সব। আলু ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা। মশলা কাঁচা লঙ্কা গুলো দিয়ে দেবো, আদা বাটা, জিরে মরিচ বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, পুরো সব মশলা দিয়ে দেবো। হ্যাঁ সব দিয়ে দেবো। তেলে দেবো না, পেঁয়াজ অল্প, তেলে একটু অল্প ছাড়াতে। আচ্ছা, এই মাংসটা আমি অনেকদিন রান্না করি না তো ওই জন্য ভুলে গেছি। পেঁয়াজ পরিমাণ মতো, হলুদ পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার তেল দিয়ে দেবো, দিয়ে আমি ম্যারিনেট করে নেব। ভালো করে ম্যারিনেট করে নেব। মশলাটা যত ভালো মাংসের মধ্যে ঢুকবে না, তত টেস্টি হবে মাংসটা, খেতে ভালো লাগে। মাখিয়ে আমি কিছুক্ষণ ঢাকনি দিয়ে ঢেকে রেখে দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব মাংসটা। সামান্য একটু জল দিয়ে আমি সিদ্ধ করতে দিয়ে দেবো, দিয়ে আমি এই ঢাকনিটা দিয়ে দিলাম, কিছুক্ষণ সিদ্ধ হোক। কষা হচ্ছে বন্ধুরা, কষা প্রায় হয়ে গেছে। কষা হয়ে গেলে আমি জল দিয়ে দেব। আলুগুলো দিয়ে দেবো এবার। বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন একটি, আর বন্ধুদের কাছে আরো বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? শুকনো কাঠ তো ফুরফুর করে একদম পুড়ে যাচ্ছে তাড়াতাড়ি, টাইম লাগছে না, খুব স্পিডে জ্বলছে। আমার কষা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি জল দিয়ে দেব। কষাইতে অনেকটা সিদ্ধ হয়ে গেছে যদিও, তাও আমি আরেকটু জল দিয়ে দেবো, সিদ্ধ ভালোভাবে। ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। তরকারি ফুটছে, প্রায় হয়ে গেছে। গরম মশলা দিয়ে দেব। আমি রান্না করেছি বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু বলো কিন্তু। মাম্পি স্পেশাল হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। গুলে মাছ ধরছিস? কটা পেয়েছিস? দুটো? আর 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 তুই কটা ধরেছিস টিকলি? দুটো? চারটে হয়েছে।
তুই ওই খাদ কি করে চিনলি? কোন খাদের মধ্যে আছে? ও খাদ দেখলি বোঝা যায় বা? সবগুলোতেই তো হাত দিচ্ছি, তো কোনটাতে মাছ আছে বুঝবি কি করে? একদিকটা হাত দিলে যখন জল উঠবে সেখানটা হাত দিতে হবে, দুই দিকটা খুঁজলে ও একটা পেয়েছে মনে হচ্ছে। নেই এটা খুঁড়ে নেছে ওই বোকাকার বাবা নিয়ে নেবো না। এই কাঁকড়ার খাদ আছে না, এর মধ্যে নেই? ডাকছে মাছ কোথায় রেখেছিস? এইখানে? আমি দেখিয়ে মুরগির আবার শ্রাদ্ধ হবে। বন্ধুরা আমাকে ওরা ইনভাইট করছে, মুরগির শ্রাদ্ধ হবে তাই। কই গুলে মাছ? এই তো দুটো বড় বড় আছে তো মোটামুটি, তোরগুলো ছোট ছোট। ছোট ছোট, এই দুটো বড় বড় আছে সাইজে। দেখো বন্ধুরা সুন্দরবনের মেয়েরা কতটা গুণী, এত ছোট বয়স থেকেও সবকিছু জানে, এরা সব কাজ এদের জানা। আরেকটা পেয়েছে ও, তিনটে হলো ওর। তোর আনবি তো, নালে কিছুতে যদি খেয়ে নেয়, হাঁস মুরগি এসে যদি খেয়ে নেয়। তোর দিদি এসে খেয়ে গেছে, তুই তো এসে খেতে পারলি না। এখন আর কোনটা পাবি? হ্যাঁ লজেন্স খাবি আগে, এখন লজেন্স গুলো রেখে দে, আবার ভাত খেয়ে নিয়ে তারপরে খাবি, ঝাল লাগবে না। তা লজেন্স খাই আর কেউ ভাত খায় তুই বল? তাহলে ছোট ছোট কুটুম চলে আসলো আমাদের বাড়ি। বৃষ্টি না বর্ষা, ভাঙা থালা দিও না, ভালো থালা দাও। কুটুম আবার এই না হলে আবার খাবে না বলে কি অবস্থা কুটুমির। কুটুম আবার থালা চুজ করতে পারে। কুটুমির গ্লাস দাও। ঠিক আছে না, আমার গ্লাস লাগবে না। তোর নাম কি? তোর ভালো নাম কি? আমি তো জানি না। সুভাষী। আর তোর নাম? অনুষ্কা। হ্যাঁ আমি তো জানি, অনুষ্কা অনেকবার এসছে, ও আগে একবার এসছিল। হ্যাঁ হ্যাঁ বৃষ্টি না, সরি আমার ভুল হচ্ছে, বর্ষা। বসেন না যে বর্ষা যে মন্ডল করে শুধু গন্ডগোল। ঠিক আছে বর্ষা গাইন। আর না নষ্ট করবে না, হ্যাঁ যেরকম পারবে সেরকম নেবে, না ভাত নষ্ট করতে নেই। আমার তরকারি দাও, তরুল চিংড়ি এনে তরকারি দেখে নে। বর্ষা এই গ্লাস ফেটে যাবে, গালে দিস না। আমরা খেতে বসে গেছি। দেখো আমাদের বাড়ি কুটুম আছে 3 জন। কুটুমের আবার লজ্জা পাচ্ছে। আমি লজ্জা পাবো কিসের জন্য? এটা তো আমার বাড়ি, এটা তো আমার বাড়ি। আমি তোদের বাড়ি কখন গেছি? কোন বোটে? তো তোমাদের বোট তো প্যাসেঞ্জারি বোট, তো তোমাদের বোটে আমি আসবো না। ঠিক আছে জল দাও, জল দাও, কুটুমদের সব জল দাও। কুটুমদের সব খাবার দেওয়া হয়ে গেছে, এবার আমরা খেতে বসবো। দিয়ে খেয়ে নে, তারপরে তোর মাংস মাংস আছে তো। তোরা ভালো সময় আছে, কুটুম ভালো দিনে
খাইয়ে ফেললে আসবো আমরা। না না কিসের জন্য খাইয়ে ফেলে দেবো পাশে দে কি খাই? আলু খাস তো? হ্যাঁ। ঝোল বেশি দিও না, ঝাল লাগে যদি। এই মান্না দেখে দাও হাড় মেটে দাও, ওর মেটে খাবে বলছে। হাড়। হাড় খাস তুই? হ্যাঁ। বাহ, তোর দাঁত কটা দাঁত আছে? ওরে বাবা, দাঁত দেখাচ্ছে দেখো। বর্ষার তো অনেকগুলো দাঁত, আমার তো দাঁত নেই। কই দেখি। এই তো আমারও দাঁত আছে। খাতে না আদম তো বলিস এরম দিনই না আসে তাহলে কি করে হয়? মাংস নাই। কি মাংস নাই? দিচ্ছি বাদ দিচ্ছি সবার দেওয়া হবে এক এক তাহলে করে। ভিডিও করতে কেন? তা বন্ধুরা দেখবে না? বন্ধু আমাদের বাড়ি তোরা কুটুম এসছিস। বাবা গরম। গরম তো, এক্ষুনি রান্না করলাম তো আমি। আজকে কে রান্না করেছে বলতো? আমি রান্না করেছি। হ্যাঁ। জানি তো আমি, তুমি রান্না করো। তুই কি করে জানলি? তোর মা বলেছে। আমার মা কখন বলেছে? আমি এমনিতে জানি তো। এমনিতেই জানে ও, তাহলে তো জেনেই এসছিস। আমরা খেতে বসবো এমন সময় এসছে। বাহ, কুটুম তো খুব ভালো। আমি বাড়িতে বলবো ঠিক। আচ্ছা ঠিক আছে, বাড়ি গিয়ে আর খাওয়ার দরকার নেই। বাড়ি বলবি যে মাম্পি দিদিদের বাড়ি খেয়েছি আমরা। হ্যাঁ, এবার আমি খেতে বসবো। বল খাবার মতো হয়েছে তো? বন্ধুদের বল ভালো লেগেছে তো? ঠিক আছে, বন্ধুদের একটু টাটা করে দে। টাটা করে দে বন্ধুদের একটু। বল আমরা খাচ্ছি এখন। টাটা, পরে আবার টাটা বন্ধুরা, আমরা এখন খেতে থাকি।